আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি উড়িষ্যার একটা রেসিপি। এর নাম হচ্ছে কখারু। তো আমরা যে গেছিলাম বেড়াতে, ওখানে গিয়ে আমাদের যে পান্ডা ওনার বাড়িতে আমরা এই রেসিপিটা খেয়েছিলাম। আমার তো প্রচণ্ডই ভালো লেগেছিল। তো সেই জন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। খুবই একটা টেস্টফুল রেসিপি। গরম অন্ন, ডাল বা সস বা কোনো চাটনি এসবের সাথে এটা খেতে খুব ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য কুমড়োর একটা সুন্দর পকোড়া কখারু তৈরি করে দেখাবো। এই কখারুটা তৈরি করার জন্য এখানে আমি একটু কুমড়ো নিয়েছি। কুমড়োটার আমি পিছনের ছালটাও ছাড়িয়ে দিয়েছি, আর উপর দিকে যে বীজের অংশটা ওটাও ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দিয়ে এটাকে আমি বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করব। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা তিনটে রাখা রয়েছে, আদাটা গ্রেট করা আছে। আর এখানে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বেসন যেরকম লাগবে আমার সেরকম নেব, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে পোস্ত আর গোটা জিরে, লবণ। এবার আমি কুমড়োটাকে গ্রেট করে নেব। কুমড়োটাকে আমি যে বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করব, এই ছোট দিকটাও নয় আর এই ছোট দিকটাও নয়, এই বড়টার দিকে আমি করব, যাতে লাচ্চাগুলো অর্থাৎ দানাগুলো যেন একটু বড় বড় হয়। মানে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কী জিনিসটা আমি বলতে চাইছি। এই যে গ্রেড করলাম, এই যে দেখুন এই লাচ্চাগুলো যেন এই যে এরকম বড় বড় হয়। এরকম বড় বড় হলে এটা খেতে খুব ভালো লাগবে। তো আমি এটাকে বেশ সুন্দর করে এটাকে গ্রেড করে নেব। দেখুন এটা আমি গ্রেড করে নিয়েছি। এবার এটাকে আমি মেখে নেব। দেখুন কত বড় বড় দানাগুলো হয়েছে। তো এবারে এটাকে মাখার জন্য আমি এখানে যে জিরে আর পোস্ত নিয়েছিলাম ওটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর যে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা এটা রেখেছিলাম এইগুলোও দিয়ে দেবো। আমি একটু কমই দিলাম, পরিমাণ মতো আপনারাও দিয়ে দেবেন যেরকম লাগবে। আর হচ্ছে লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর বেসন দেবো, বেসনটা পুরোটাই লাগবে, তবে আমি এখন 4 চামচ দিলাম। চালের গুঁড়োটাও ওই 1.5 চামচের মতো, কিছু কম 1.5 চামচ। আর কর্নফ্লাওয়ারটাও এর একই পরিমাণ দিয়ে দেবো। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা একই পরিমাণ, আর বেসনটা একটু বেশি দিয়ে আমি এটাকে হাতে করে মাখবো। হাতে করেই এটাকে মাখতে হবে, কেন এটাকে চটকে চটকে মাখতে হবে। এতে কোনো জল ইউজ হবে না, শুধুমাত্র ওই চটকে চটকে কুমড়ো থেকেই যে জলটা রিলিজ করবে, যে জলটা বেরোবে, ওই জলটা দিয়েই কিন্তু এটাকে মাখতে হবে। এতে এক্সট্রা করে কোনো জল দেয়া যাবে না। তো যদি আপনাদের মনে হয় খুব শক্ত হয়ে গেছে তাহলে একটু দেবেন। এই যে দেখুন আমার এখনই কত নরম হয়ে গেছে। এটা প্রায় 1-1.5 মিনিট আমি চটকে চটকে মেখেছি, কত নরম। আর যদি 1-1.5 মিনিট মাখি তাহলেই এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো সেই জন্য জল দেবার দরকার নেই। দেখুন আমি আরও 1-1.5 মিনিট মেখে নিয়েছি, কত নরম হয়ে গেছে দেখুন, কোনো জল আমি ইউজ করিনি এতে। তো আপনারাও যদি করেন এরকমই একটু চটকে চটকে মাখবেন। আর যদি দেখেন যে শক্ত লাগছে তখন একটু জল দেবেন, কিছু করার নেই, কেন খুব শক্ত তো ভাজা যাবে না। তো আমি এটা সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেল দিয়ে টেস্ট খুব ভালো হয়। তো আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন। তো আমি প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো, গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে দেবো। এবারে মিডিয়াম হিটে আমি এগুলোকে ভাজবো। আর এগুলোকে দেখুন বেশ একটু ছোট ছোট করে, বেশ গোল গোল করে আমি দিয়ে দেবো। এইভাবে মোটামুটি আমি যতটুকু নিয়েছি আমার হয়তো একটা কড়াতেই হয়ে যাবে এই তেলটার মধ্যে। তো আপনারা চাইলে কম কম করেও ভাজতে পারেন, আবার আমি যেভাবে ভাজছি ওইভাবেও ভাজতে পারেন। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো, সব দেওয়া হয়ে গেছে। আর মিডিয়াম আছে একদম ভাজতে হবে। আর একটা দিক আমার হয়ে গেছে, দিয়ে আমি এগুলোকে উল্টে দেবো। দেখছেন এই দিকটা লাল হয়ে গেছে, উল্টে ওই দিকটাও আমি ভেজে নেবো লাল করে, সুন্দর করে। দুটো দিকই লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দেবো, দিয়ে আর একদম বেশ মানে ডিপ সোনালি করে ভেজে নেবো। এখন যেটা হয়েছে এটা কিন্তু মুচমুচে হবে না খেতে, এটা একটু নরম থাকবে। এইভাবেও খাওয়া যায় কিন্তু এটা একটু নরম থাকবে। কিন্তু এরপর যদি গ্যাসটা বাড়িয়ে আরও একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে এই জিনিসটা মুচমুচে হয়ে যাবে। যে এই জিনিসটা আমি বলছিলাম, দেখুন এখনই কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। এইটা ডাল গরম অন্নের সাথেও খাওয়া যাবে, আবার সসের সাথেও খাওয়া যাবে, বা যে কোনো চাটনির সাথেও খাওয়া যাবে। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করুন, কিন্তু প্রচণ্ড টেস্টফুল একটা রেসিপি, খুবই সুন্দর খেতে। আমার তো খুবই ভালো লেগেছিলো, বা আমাদের বাড়ির সকলেরই ভালো লেগেছিলো। তো আপনারা চাইলে
অবশ্যই এটা একবার করবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন। তো আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি কীরকম মানে সুন্দর হয়েছে। ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা নরম। গরম আছে এখনও পকোড়াটা। পকোড়া হচ্ছে গরম গরমই খেতে হয়, সেই জন্য আমি অল্প একটু গরম অবস্থাতেই ভগবানকে নিবেদন করব। তো এটাকে আরও টেস্টফুল করার জন্য আমি এতে একটু এক্সট্রা জিনিস অ্যাড করেছি, অল্প একটু বিট নুন আর অল্প একটু চাট মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কিন্তু আমি একটু দিয়েছি ভালো লাগবে বলে। তো আপনাদের যেটা মনে হবে সেটা করবেন আপনারা। তো এবার আমি একটু সস দেবো, আজকে আমি সসের সাথেই ভগবানকে নিবেদন করব। সেই জন্য পকোড়াগুলো একটু সাইড করে দিয়ে মাঝখানে আমি একটু সস দিয়ে দেবো, দিয়ে আজকে এইভাবেই আমি ভগবানকে নিবেদন করব। এবারে এতে আমি তুলসীপত্র দেবো, সসের মধ্যেও তুলসীপত্র দেবো আর পকোড়ার মধ্যেও তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে আমি নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।